বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ওই মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, দেহ বন্ধন করা। দেহ অথবা শরীর বন্ধ করা কোনো জিন, পরি, দেহ, দানব, অপদেবতা, দেবতা, ডাইনি, পিশাচিনী কেউ ক্ষতি করতে পারবে না আপনার দেহ বন্ধন করে রাখতে। আর আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে এমন একটি দেহ বন্ধন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অবশ্যই মন্ত্রটা নিয়ে আপনার এখন না হোক পরে কোনো না কোনো সময় আপনার অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ। আজকের এই দেহবন্ধনটা অনেকেই রাত্রে ঘুমাতে পারেন না, রাত্রে ঘুমালে একাই বোবায় ধরে, জিনে ধরে, ভয় করে। তারপরে বিশেষ করে রাত্রে এসে যাদের শারীরিক নির্যাতন করে, অনেক জিনেরা শারীরিক নির্যাতন করে, জিনেরা কষ্ট দেয়। তারপরে খারাপ অনেক জিন আছে, খারাপ খারাপ আত্মা আছে, খারাপ জিন আছে। তারপরে ডাইনি, পিশাচিনী আছে। এক ধরনের জিন আছে যা মেয়েদের সাথে প্রতিদিন খারাপ কার্যতে লিপ্ত হয়, ভালো ভালো মেয়েগো দেখে। এক ধরনের খারাপ জিন আছে। এবং আমাদের মুসলমানের ভিতরে যেরকম বিভিন্ন জাত আছে, এরকম মানুষের ভিতরে, জিনেদের ভিতরে এরকম বিভিন্ন জাত আছে। আমরা যেরকম মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম জিনেদের ভিতরেও বিভিন্ন রকমের জাত আছে, যারা ভালো মেয়েদের দেখে, ভালো পুরুষদের দেখে, ছেলেদের দেখে শারীরিকভাবে কষ্ট দেয়। এমন কষ্ট দেয় যারা কি বলবো, মানে রাত্রে সকালে ঘুমের থেকে উঠলে পুরো শরীরে দাগ দেখা যায়, এবং তার শরীরে এমন কায়দার দাগ দেখা যায় পরের দিন সকালে সে কোনো কর্ম, কোনো কাজ করতে পারে না। আর অনেক বিবাহিত ভাইরা আছে যাদের কর্ম বন্ধ করে রাখে, তার বউর সাথে মেলামেশা করে, স্বামীদের কর্মটা একেবারে চিরতরে বন্ধ করে রাখে। এই মন্ত্রটা নিয়মটা খুবই ভালো। আপনি ভোরে যদি মুসলিম হয়ে থাকেন, ভোরে ফজরের নামাজের পর 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে সারাদিন আপনি যে কোনো কাজ করবেন। কোনো ধরনের জিন, পরি, ডাইনি, পিশাচিনী, অপদেবতা, দেবতা আপনার পাশেও ভিড়তেও পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো অনিষ্ট করতে পারবে না। আর যদি ভোরে অনেকেই নামাজ পড়তে পারে না যারা শহরে থাকে, ভোরে ঘুমের থেকে উঠে অবশ্যই হাত মুখ ধোয়ার পর এই এই মন্ত্রটা, এই দোয়াটা অবশ্যই পড়ে 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে নেবেন। যারা অন্যান্য ধর্মে আছেন, যারা সনাতন ধর্মে আছেন, যারা খ্রিস্টান ধর্মে আছেন, যারা বৌদ্ধ ধর্মে আছেন, তারাও এটা ব্যবহার করবেন। কারণ জিনেদের কাছে কোনো ধর্ম বা কোনো জাত নাই। এরা এরা লোক পেলেই, মানে মহিলাদের, পুরুষদের ক্ষতি করতে পারলেই ছাড়বে না, এক কথায়। কারণ এরা কিন্তু কিছু দুষ্ট জিন আছে, আবার সব জিন না, কিছু মুসলিম, কিছু হাফেজ, এমন এমন জিন আছে খুব পরহেজগার, যারা মেয়েদের খুবই সম্মান করে। এরা এই জাতের ভিতরে এরকমই। তবে এই মন্ত্রটা ব্যবহার করবেন। আমার যারা সাবস্ক্রাইব আছেন, যারা নিয়মিত ভিডিও দেখেন, অবশ্যই এটা অ্যাপ্লাই করে রাত্রে ঘুমাবেন এবং সকালেও পড়বেন। রাত্রে যখন ঘুমাতে যাবেন, তখন বিছানায় বসে 3 বার পরে 3টি বুকে ফু দিয়ে ঘুমিয়ে যাবেন। স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। এটা হলো মন্ত্র। এটার নিয়মও দেওয়া থাকবে, এবং আমি মুখেও বলে দিলাম। অবশ্যই এটা ব্যবহার করবেন। আরেকটা নিয়ম আমি বলে দিই, সেটা হলো যদি খাটে ঘুমান, খাটের কর্নারে একটু মাটি নিয়ে মাটিতে 3 বার মন্ত্র পড়ে সেই বিছনা চাদরে একটু মাটি কর্নারে রেখে একটু মাটিতে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিয়ে একটা গিট্টে দিয়ে ঘুমিয়ে থাকবেন। তাহলে ওই খাটে কোনো জিন, কোনো অপদেবতা আসতে পারবে না। আরেকটা বিষয় বলি, অনেক মেয়েরা আছে রাত্রে বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পর আইসা যেই বিছনায় শোয়ার পরই তাকে জিনে ধরে, বোবায় ধরে। যখন বাথরুমে যাবেন অবশ্যই উজু করে আসবেন। উজু করে এসে এই মন্ত্রটা 3 বার পরে 3টি ফু দিয়ে তারপর ঘুমিয়ে যাবেন। আপনি ভালো থাকবেন। আমার কথা হয়েছে, যে ধর্মের হন, আপনি মানুষ হিসাবে ভালো থাকেন, মানুষ হিসাবে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই হলো আমার মেইন লক্ষ্য। যে কোনো ব্যক্তি, সে যে মহাশত্রু যদি হয়ে থাকে, সে ভালো থাকুক। এটাই তো আসলে মানুষ হিসাবে
আমার প্রার্থনা যে ব্যক্তি যেখানে থাকুক সে ভালো থাকুক। অবশ্যই মন্ত্রটা নিবেন, নিয়ে ডায়েরিতে নোট করে নিবেন, নিয়ে মুখস্থ কয়েকদিন যদি ঘন ঘন পড়তে থাকেন, ব্যবহার করতে থাকেন, এমনিতেই মুখস্থ হয়ে যাবে। স্বয়ং সিদ্ধি মন্ত্র, আপনার যে দিন ভরা পড়ে মুখস্থ করতে হবে এমন কিছু না। আশা করি সবার উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দেহ বন্ধনটা প্রতিটা মানুষই ব্যবহার করবেন, আমার অনুরোধ সবার কাছে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।